আমার এক বড় ভাই কোরবানি করার জন্য একটা গরু দিছে। এই কোরবানি করি আমি গ্রামবাসী সবাইকে দিবে লাগছি। খুশি তো নাকি? হ্যাঁ, আমার ভাইয়ের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। তো আমরা এখন নামাজ পড়তে যাব। এই যে আব্বা আছে, খালু, ওই যে খালু আসছে, আর আমি, আর আমার দুলাভাই আসছে, সে রেডি হচ্ছে। আমরা তিনজনে রওনা দিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে আকাশের অবস্থা অতটা ভালো না, খুবই করুণ, কারণ আকাশে প্রচণ্ড মেঘ। তো আমরা এখন নামাজ দিকে যাচ্ছি, চলো। যাও যাও যাওয়া লাগছি। ছাতা ছাতা তো নিছেন হাতত? তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি নামাজে। আর যে নামাজ তো পড়তে হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। রাস্তার অবস্থাটা দেখেন, বৃষ্টিতে কি অবস্থা হয়েছে। সারা রাত বৃষ্টি নাই, বৃষ্টি হইল আপনার ভোরবেলা। মান ভাই, আরে আর সময় নেই রে, তাড়াতাড়ি আয়, হাঁটি দেওয়া লাগছি, আয়। তো বৃষ্টির কারণে সময় অনেকটাই শর্ট হয়ে গেছে। জামাত আমাদের এই জায়গা হচ্ছে প্রথম জামাত 8টায়। তো আমরা প্রথম জামাত অংশগ্রহণ করার জন্য যাচ্ছি। হুজুর সাহেব কোন আসলেন? মসজিদে কি জায়গা হবো? ইনশাল্লাহ বারান্দা বিনা করছে। হ্যাঁ, হয়ে যাবে জায়গা। আজকে তো মনে কর কোনো লোক বাদ নাই বাড়িতে। না, এই আল্লাহ রহমত কি দেখে যে নামাজের সময়টা যে আকাশ ক্লিয়ার দিচ্ছে, এটাই বিশাল। অবশ্যই অবশ্যই নামাজের সময় আকাশ ক্লিয়ার থাকা দোয়া করা যায়, কোরবানির সময় আল্লাহ রহমতে ক্লিয়ার দিবে। দিন তো ক্লিয়ারই থাকে কোরবানির দিন, বাকিটা আল্লাহ দিচ্ছে। আমি পরে দাম এটা কথা কয়া দিস।
কি ছিল আজকে আমার ছিল আকাশের তো ডাকাডাকি শুরু করছে রে। হ্যাঁ সকলে ওটা করলাম বাইজা হ্যাঁ আবার ওটা বাইজা সাউটে দিয়েছিল ছুরিতে লোক লাগবে তো হয়তো তো ইয়া খালাগুলো করছি বাবু খাওয়া দাওয়াটাই তো আলহামদুলিল্লাহ আমরা এখন ঈদুল আজহার নামাজ শেষ করে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন গরু নিয়ে আসলাম। তো গরুটা অনেক কয়দিন বাড়িতে পুষলাম, অনেকটাই মায়া লাগছে। এখন মায়া লাগলে কী হবে, এখন যেহেতু কোরবানি হচ্ছে ত্যাগের কোরবানি, তো এই জন্যে গরুটা কোরবানি হবে। আর সবার কাছে আজকে দোয়া করলাম যে আমার এই গরুটা দিছে সেলিম ভাই। সেলিম ভাই বলতে কি সেলিম ভাইয়ের শালক। তো আমি সবার জন্য দোয়া করলাম যে সেলিম ভাইয়ের শালক যে আছে ভাইয়ের জন্য অনেক দোয়া করছি, আর গ্রামবাসীও ভাইয়ের জন্য অনেক দোয়া করছে। তো একটা কি ভাই যদি না দিত তো গ্রামবাসী অনেক গ্রামবাসী আছে যা এখনও মাংস কিনতে পারেনি, তাদের জন্য দিছে, তারাও খুশি হবে। তো আমরাও খুশি, কারণ আমার জীবনে প্রথম কোরবানি, এটা। তো কোরবানিটা অনেক খুশি লাগতেছে। তো সবাই দোয়া করবেন, আর আমরাও ভাইয়ের জন্য দোয়া করব। ভাই যে পদক্ষেপটার জন্য দিছে, যে ব্যবস্থা করে দিছে আমাদের গ্রামবাসীর জন্য, তো এরা হাজার হাজার শুক্রিয়া। তো কোরবানিটা করব সমানভাবে, 3 ভাগেই করব। গ্রামবাসীর জন্য দিব, আত্মীয় স্বজন এবং নিজের। আমি এটা মাংস একটু কম বেশি করবো না, আমি সমান ভাগে ভাগ করে দেবো। এটা আমার নিয়ত আছে, ইনশাআল্লাহ করব। এটা আপনাদের পুরো এই ব্লগে দেখাবো, যে কেউ যেন অসন্তুষ্ট না হয়, যে আমি সবাইকে সমানভাবেই দেবো। এমন যতটুকু পাক সমানভাবেই হবে, কাউকে কম বেশি করবো না। তো ঠিক আছে, এখন গরুটা জবাই হবে, ওটা দেখাবো না ব্লগে, ওটা একবারে মাংসটা এই পর্যন্ত দেখাবো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ গরু কোরবানি হয়েছে, মাংস অলরেডি নিয়ে আসতেছে যে, আর মাংস কাটা শুরু হয়ে গেছে। তো আপনাদের পুরো ব্লগটাই দেখাবো আজকে, কোন সময় কি করা হচ্ছে সবই দেখাবো। এই যে আব্বা আসছে সাথে, বলে ইয়া মামা শ্বশুর যেটা বলে। আর এই যে একটা দেখাই, এই যে আব্বা আসছে। মানে আজকে সবাই একটু কাজে ব্যস্ত। তোমার খালি পরে পরে
বিয়ে নিয়ে তো চেঞ্জি বিয়ে গানে বিয়ে গানে শুন সারা সমস্যা নাই বাবা তো সব আদা মাখি নিবেন না বলি দেখবেন আর কিছু দিবেন না আগান নাগাদ কান খাওয়া লাগে বাপু একখানে তো সবগুলো একবার যায় সবাই মারতো মিশন যায় না মিশন তো যায় না এগুলো তো যে আচ্ছা মিশন কত করবে ব্যাটারি এভারেজ মাপবে মাপ দেয় না কে মাপ দেয় বুঝ করতে না তারপর আইডিয়া বুঝলা করি না 45 আর হলো 21 66 ও 66 আছে 66 না আর আর আছে না এতো না পাঁচ 80 জি টার্গেট না হুম 80 না দুই কেজি কম হয়ে যাবে কেজি কত কম হবে ও কালার আমাদের যেটা হবে ওইটি এটা 8 কেজি আছে 8 কেজি হলো তা আছে তাই হবে 8 কেজি এক পোয়া ওই 3 ভাগ দিয়ে হলো তাতে হলো হ্যাঁ 3 ভাগ এক পোয়া না 3 কর 3 কেজি করে 3 কেজি করে দেই দাও কেটে দিই 3 কেজি করে দিবেন এই ধর লেখা আবার দেন তাহলে মাখো কত আগে ওই টাকা আমরা আগে মিশন একবার মিশন যেমন চাচা ওই ছুরিটা কি হবে হ্যাঁ মিশন ছুরিটা দাও আরে যা হয় একটু কম বেশ হলে কিছু করার নাই এটা বুঝুন নাই একবার উসপিস করে না আপনাকে 3 পোয়া 3 ভাগ 3 কেজি করে মারেন দেন লাখ টাকা দেন একটা দেন তো অত বাঁচিয়ে বেশি ভাগ করে দেবেন তো মাংস অলরেডি কাটা হয়েছে ভাগ করা হইলো মানে আত্মীয় স্বজন ভাগটা রাখলাম আর আমাদের ভাগটা রাখলাম এখন যে গ্রামবাসীর যে ভাগটা আছে এটা এখন প্যাকেট করে গ্রামবাসীকে দিয়ে দেবো এটা হার তো দেন না হার একটা করে দেন
তো আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ সম্পূর্ণ হয়েছে। এখন ওই আমার বাড়ির পাশে যে দাদি, তাক দিয়ে উদ্বোধন করলাম, মানে তাক দিয়ে শুরু করব। তো দাদি মনে কিছু নিবা না, কারণ যতটুকু দিছে আমি আরে সমান করে ভাগ করে আমি টোপলা করছি, কিন্তু এই যে কোনো আমি কম বেশি করি নেই, কথা বুঝছো? কোনো সময় মন খারাপ করবে না, ঠিক আছে? হ্যাঁ, কোনো সময় মন খারাপ করবে না, কারণ আমি চাই যে গ্রামবাসী আমাক, এই যে ভাইরা আমাকে দেয়, কী কারণে দেয়, যে আমার গ্রামবাসীর জন্য দেয়, কিন্তু তা আমি দেই, মানে যতটুকু আইসি আমি অতটুকুই সবার মাঝে সমানভাবে ভাগ করে দিই। আমি এইটার থেকে আমি একটা টাকা বা একটা যে কোনো পরিমাণের জিনিস আমি এই বেশ থেকে ওই বেশ করি না, আমি সমান ভাগেই ভাগ করে দিই। কিন্তু আমি তো দাও, দাদির হাতে দাও, লাভলি ধরো, লাভলি দাও, দাদিক দাও। হ্যাঁ দাদি খুশি তো না? তোমরা খুশি থাকলে আমি খুশি, আবার আমি খুশি থাকলে আমার যে ভাইরা দেয়, আমার এই ভাইরা অনেক খুশি হয়, ঠিক আছে? তা তোমাকে খুশি দেই, ভাইয়ের খুশি আমার খুশি, ঠিক আছে? তো চাচি আমার বাড়িতে আছে, সেজন্য চাচি আমি দিয়ে দিই। চাচি মন খারাপ করবো না, কিছু মন খারাপ খুশি তো নাকি? তো খুশি না তো কি তোমরা বলা খুশি থাকলে আমি খুশি। খুশি দেই তো কইছি তোমার মা, খুশি না হলে কইলে পারি। তুমি মা কইছো, আমি তার আগে কইছি যে না, আমি তো জানি, আমি আমার কথা গ্রামবাসীকে আমি সবাইকে দেবো কথা, আমি সবাইকে দিব হিসাবে আমি করছি। ওই দেখো টোপলাগুলো রাখছি আমি জায়গায়, আমি সবাইকে আমি যখন বিতরণ করে দেবো এক সমান করে ওই তো খায়া এক সমান করে। আল্লাহ দেয় না আমি একটা কথা বলছি, যতক্ষণ আমি এগুলো মাসে না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি খাওয়া দাওয়া করবো না। আমি বলতে এই মাংস আমি কোনো কিছু খাইনি, আমি এর আগে বিতরণ করবো, আগে বিতরণ করার পর আমি খাওয়া দাওয়া করবো। খুশি দেই তো তোমার মা করছে, সবাই কিনেছে বাইসতে বসতে দিলে কই, হ্যাঁ। তাহলে খুশি না? এটা দোয়া করে মানুষের দোয়া দিচ্ছে দোয়া আমার জন্য না, ওই আমার যে ভাই পাঠাইছে আমার ভাইয়ের জন্য দোয়া করবা। আমার ভাইয়ের জন্য দোয়া করলে হইব, আমার জন্য দোয়া লাগবে। হ্যাঁ, ভাইয়ের জন্য দোয়া করলে ভাই খুশি হলে ভাই তোমার জন্য আরো অনেক কিছু দেবো, বুঝছো? ভাই তোমার জন্য আরো অনেক কিছু দিব, দোয়া করিও। ভাইয়ের জন্য দোয়া, আমার জন্য দোয়া না। তোমরা ভাইয়ের জন্য দোয়া করলে ভাই ভি আমার জন্য দোয়া করবে, এইটাই, হ্যাঁ? খুশি থাকিও। হ্যাঁ দাও, দাদা ডাক দাও। ফুবা মন খারাপ করে না, কারণ যতটুকু মানে ভাগ করিয়া পড়তে ওই দিছি, কারণ মন খারাপ করেন না, ঠিক আছে? আর আমার ওই যে ভাই দিছে ওই ভাই জন্য দোয়া করেন, কারণ ভাই এলে দেখে খুশি হইলে তোমার গ্রামবাসীর জন্য আরো দিবে, এটাই আমি দোয়া করি, আর কিচ্ছু না। আমি আমার জন্য কিছু দেই না, আমার গ্রামবাসীর জন্য যদি দেয়, আমি হ্যাঁ গরিব মানুষ যদি দেয় তাতে আমি খুশি। তা ঠিক আছে, হ্যাঁ? দাদা মন খারাপ করেন না, কারণ ভাগ করে যতটুকু সাধ্য এসে দিছি বাবা। দাদি এই যে তোর গোস্ত টোপলা, খুশি তো নাকি? হ্যাঁ দোয়া করিস। হ্যাঁ আচ্ছা, চাচা অসুস্থ নাকি? আরে বাবা, এই নাও তোমার জন্য যে গোস্ত টোপলা দিলাম। খুব অসুস্থ না? চেহারা দিকে বোঝা যাচ্ছে খুব অসুস্থ হয়ে গেছেন। কথা ভালো লাগছে না কেমবা? খুব অসুস্থ হয়ে গেছেন, কত দোকান করা চলে না। হোক, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ সুস্থ করবে। শুক্রবার বিয়ে নিয়ে বলে কালকে আসবে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে নিয়ে দেখাস, বিয়ে নিয়ে দেখাস।
দাদি কেমন আছো? কেমন আছো? কেমন আর থাকুন? দাদা নাই কেমন থাকবো আর, তাহলে দিলাম এটা, খুশি করে থাকিও। হ্যাঁ ভালো আছিস তো তুই না? হ্যাঁ এই যে আমার এক বড় ভাই কোরবানি করার জন্য একটা গরু দিছে, এই কোরবানি করি আমার গ্রামবাসী সবাইকে দিবে লাগছি। খুশি তো নাকি? হ্যাঁ আমার ওই ভাইয়ের জন্য দোয়া করেন। যে ভাই দিছে মানে লন্ডন থেকে দিছে, তো ওই ভাইয়ের জন্য দোয়া করবেন। কার আছে? জামাই আছে নাকি? নাতি জামাই? ও ভাই আছে। আজ নে তুই চাইছিল আমার কাছে, তোকে দিলাম। খুশি তো? দোয়া করিস। হ্যাঁ আচ্ছা হ্যাঁ তুই খুশি তো নাকি? খুশি মানে হ্যাঁ আর হুটপুর মনে হয়। হ্যাঁ চাচা নাও। আর ওই যে ওইটা হচ্ছে মহিমা আপার, ওটা আর ওটা তোমার, আর ওটা চাচার কথা চাচার ওটা। হ্যাঁ চাচা মন খারাপ করিও না কেউ, কিন্তু না আমার কথা বারবার একটাই কথা কই, কেউ যেন মন খারাপ করিও না। হ্যাঁ ওইটাই। তোর মা বাড়িতে না? হ্যাঁ আচ্ছা চাচা ওই যে নাও বাবা, নাও নাও। ও ভাত খাওয়া বসছো? আচ্ছা নাও নাও নাও। চাচা পড়েছে। হ্যাঁ বাবা দোয়া করেন। হ্যাঁ অবশ্যই। নদীর পানি দিকে অনেক বাড়ছে। কি কয় বন্যা কি হবে নাকি? ওরে বাপ্পো, দেখেন নদী বর্তমান অনেকটাই ভরে গেছে। ঠিক আছে ফুবু। হ্যাঁ জামাই এসে নাই? ফোন দিয়ে ফোন বন্ধ কমবা বন্ধ থাকে। ও তাও বাবা ঠিক আছে। হ্যাঁ তোমার বলে খুশি থাকলে আমার খুশি। আমার তোর উপরে দোয়া আছে। হ্যাঁ বাবা এটাই দোয়া করেন। দোয়া আছে তোর চাষি তোর কথা খালি কয়া থাকে। হ্যাঁ তুই চাষি তোর কথা কয়া থাকে। হ্যাঁ ঠিক আছে। তো এখন যাচ্ছি আমি আমার চাচার এলাকা, এবং কালকে একটা দুঃখের ব্যাপার হয়েছে কি, কালকে আমার আব্বার খালা, নিজের খালা আমার দাদি, কালকে রাত 7 ঘটিকায় মারা গেছে। গতকাল কালকে রাত 10 ঘটিকা তার দাফন সম্পন্ন হয়েছে। এখন যাবো ওই জায়গায়। মানে আমার ওই দাদিটা মানে খুবই স্নেহ করতো আমাকে, এতটাই স্নেহ করতো যা বলার মতো না। আমার বাপেকেও সেই স্নেহ করতো। তো সবাই আমার দাদির জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করে। খুব ভালো মানুষ ছিল, এবং মরার আগে কালেমার তার মুখে নসিব হয়েছে, এতে আল্লাহর কাছে শুকরিয়া। তো আমরা যাবো, যা তার ছেলেরা আছে, আমার চাচারা আছে, তাদেরকে দিব মাংস। তো আমরা এই যে আমার চাচার গ্রামে চলে আসছি। আত্মীয় স্বজনের আমাদের গ্রামের পর্ব, মানে আরও কিছু লোক আছে। আমি ওদের এখন মানে দিতে পারতেছি না কেন, আমি এদিকে শেষ করে পরে ওদের আবার দেবো। আবার মানে অনেকে বাসায় নাই, গরিব মানুষ অন্য জায়গায় গেছে মাংসের জন্য, এই জন্য আমি তাদেরকে একটু পরে দিব। দাদি কেমন আছো? ভালো আছো না? কালকে তো একটা দাদি মারা গেল, আর তোমার এগুলো দাদি আছো, আর দাদি আছো 2-1টা দাদি আছো, এগুলো দাদিকে অবশ্যই দেখবো। হোক, দাদির জন্য দোয়া করিও, আল্লাহ তাকে বেশি বেশি করে। এই যে আমার যে চাষি মাংসটা দিচ্ছি, তার শাশুড়ি মারা গেছে,
আমার এই চাচির শাশুড়ি, আমার নিজের চাচি এরা। তো এখন আমি যাচ্ছি যে দাদি কালকে মারা গেছে সেই দাদির বাসায়। দাদি নেই, তাই ফুবু আছে। এটা দেখলে সবারই মন শিঙে ওঠে। ফুবু, এই যে আমার আছে ফুবু, দাদির মেয়ে। হোক, দাদির জন্য আমি সবার কাছে দোয়া চাইতেছি, আল্লাহ যেন তাক বেশি বেশি করে। এইটি আল্লাহ আল্লাহ হোক। আর 3 দিন হোক, কান্দিও না। আর ইয়া 3 দিনকে কোন দিন করবে? তোমার কাকা হইলে দিন চলাইব 3 দিন কালে কাকার ভিতরে কাকা ও 3 দিনকে কোন দিন করবা? কালকে 3 দিনে না? তা 3 দিনটা করো, করার পর যদি কালকে বসতে চাও, তোমার বসা লাগবে তো, সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে না? কারণ তোমার পক্ষে তো বা তোমার একা পক্ষে তো সম্ভব না। এখন সবাই মিলে যেটা করা যায় ছোটোখাটো হিসেব করে, বেশি আয়োজন না করে অল্প পরিসরে যেটা করা যায় ওটা করবো। হ্যাঁ, কান্দাড়ি করো না, তাহলে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, ঠিক আছে? আল্লাহ যেন তা দাদিক জানে বেহেস্তেবাসী করে, ওইটাই আমি সবার কাছে দোয়া চাইতেছি যে আল্লাহ যেন তাকে বেহেস্তেবাসী করে। কারণ দাদির মতো ভালো মানুষ আমি দেখি নেই। যে সিনেমাগুলো করছে আমার বাপেক, যা বলার মতো না। বুঝছো? হোক, দোয়া করিও দাদির জন্যে। হ্যাঁ, আর ওটা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাইও একটু, ঠিক আছে? এই যে নাও। হোক, শরীর অসুস্থ নাকি? অসুস্থ না? কে? ও এই দাদি মারা গেছে। হ্যাঁ, তা হোক, সমস্যা নেই। আর ওই যে চাচা কয়ে আসলাম, ওরা কালকে 3 দিনকে করবে, 3 দিনকে ফকিরের পর বসবে বলে। তা আমি কইলাম যে বসার পর কোন দিন কী করে না এখন আমাকে জানান, আল্লাহ আমার যতটুকু তৌফিক দেয় আমি সাহায্য করবো। মানে সাহায্য বলতে কি, আমার দাদির জন্য আমি মানে কিছু করার জন্য আমি কিছু দিব, আল্লাহ এটাই। হোক দাদা, ভালো থাকো। হ্যাঁ, হোক, নিজের জন্য দোয়া করি, মানুষের জন্য দোয়া করো। নিজে শরীর অসুস্থ, কিন্তু একটু আল্লাহর কাছে করো, দোয়া করো যদি শরীরটা সুস্থ রাখে। আর 2-1 জন বাকি ছিল, ওদের রাখছিলাম, ওরা আসছে, তো ওদের মাঝে আমি এই মাংসটা দিয়ে দিই। দাদি দেশ আমার তো দিছি তো, খুশি? হ্যাঁ, খুশি আছি। দোয়া করিস বলবে থাক, আল্লাহ যেন আরো দিলে তৌফিক দেয়, আরো পাবো। দোয়া করেন। ওই আমার যে ভাই দিচ্ছে, যে ভাই আমাকে দিচ্ছে, ওই ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই যদি তোমার খুশি হয়, তোমার গ্রামে আরো দিবে, আমি তোমাদের মাঝে এইভাবেই দিব। দোয়া করেন, যাই দিছে তার জন্য আল্লাহ শরীর সুন্দর সুস্থ রাখে, ভালো রাখে, আরো দিন তাই দিবে পায়। ঠিক আছে? না ওমার নাই, ওমার পছন্দ বাইক নিয়ে বেরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা গ্রামের মানে যে অংশটা, আমরা গ্রামের ভাগটা আমরা বিতরণ করলাম। আর এখন যেটা করতেছি এটা হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের ভাগটা করতেছি। এটা করে আমি এটা মানে এটা অনেক দূরে দূরে যাইতে হবে, তো এটা বলে করে দেখাতে পারবো না, কারণ অনেক মানে গাড়িতে যাইতে হবে, এটা মানে গাড়ি যাবো এটা আমি, তো এটা বলে অবশ্যই দেখাতে পারবো না। আপনাদের এই জন্য আমি ক্ষমা চাই নেই আগেই, কারণ যেহেতু জার্নির পথ, এটা জার্নির পথের কারণে আমি এটা বলে দেখাতে পারতেছি না। আর আমার যে বাড়ির যে ইয়াটা ব্লকটা, বাড়ির যে ভাগটা, ওটা আমি রাখছি আমি এটা। আর গ্রামেরটা দিলাম আমি আত্মীয় স্বজন। আর এই যে আমার খালা আসছে, আমার বড় খালা, সেই মানে বাসা আছে আমাদের বাড়ি থেকে অনেক দূরে, খালাক দিব। এই আমার খালু আসছে, খালুও দূরের থেকে আসছে, খালা দূরে থেকে আসছে। খালাক দেখা তো, এটা হচ্ছে আমার বড় খালা। হ্যাঁ, মানে এই যে সবাইকে আমি সমানভাবে বন্টন করে দিব। আর যদি কোনো আমার এই ভাগ বন্টনের মধ্যে বা বিতরণের মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। কারণ মানুষ বলতে ভুল হতে পারে, কারণ আমার কাজের ফাঁকে হয়তো আপনাদের চোখে একটু ভুল হয়তো মানে ধরতেও পারেন বা হতেও পারে।
আর এর সাথে আর কী করবো, কারণ আল্লাহর রহমতে আজকে ভোরবেলা থেকে বৃষ্টি, সকাল পর্যন্ত বৃষ্টি ছিল, নামাজে যাওয়ার আগ মুহূর্তে বৃষ্টি ছিল। তো আল্লাহর রহমত ছিল বিদায় সারাটা দিন আজকে আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টি আর হইল না। আমি খুব খুব শান্তশিষ্টভাবে দিলাম মাংস বিতরণ করে। বাসায় মেহমান আছে, আমার বোন, ভাগ্নি, আমার বোনাই, খালা, খালু সবাই আসছে। তো সবার জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে আমারও দোয়া হচ্ছে, আমার কালকে দাদি মারা গেছে, দাদির জন্য সবাই একটু দোয়া করবেন। আর সবার কাছে মানে পরিশেষে সবাই একটা জিনিস জানাই যে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আর মোবারকটা কীরকম হয়েছে অবশ্যই একটু লাইক মানে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাও জানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ এটা আরেকটা জিনিস বলি, এটা আমার লাইফের প্রথম কোরবানি, আমার লাইফের এটা প্রথম কোরবানি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খোদা হাফেজ।